এখন অসুস্থ। আস্তে আস্তে পা ফেলো। একটুখানি খেয়ে নে। দেখি 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 দেখি। আরে এইদিকে তো, ছোলার বাটিতে এইদিকে তো। লক্ষ্মীটি, সারাদিন কিচ্ছু খাচ্ছিস না তো, একটুখানি খেয়ে নে। সারাদিন খালি দুষ্টুমি না তোর, খাওয়া নেই দাওয়া নেই। দেখি 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 দেখি। এই তো এই তো এই তো একটুখানি, একটা। আজকাল কিন্তু আমার কোনো কথা শুনছিস না। এই যে এই যে এই যে। তুমি আবার মাদুর নিয়ে কোথায় যাচ্ছ? আমি যখন সম্পূর্ণ সুস্থই হয়ে গেছি তাহলে তুমি শুধু শুধু মাদুরে শোবে কেন? তো এটাকে বিদায় করার জন্য যাচ্ছিলাম। ও, একটু সুস্থ হয়ে উঠেছো সেটা সহ্য হচ্ছে না, আবার অসুখে পড়তে চাও? দেখো, তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমি আবার কলকাতায় ফিরে যাব। কি ব্যাপার? বড় খোকার কলকাতার কথা কি বলছে? এই তো দেখুন না বাবা, এই সেরে উঠলো, আবার বলছে নাকি কলকাতায় চলে যাবে। সে কি? না না, কখনো নয়। এইসবে সেরে উঠেছে, এখন আবার কলকাতায় যাবে কি? আমি বরং সরকার মশাইকে কলকাতায় পাঠিয়ে দিচ্ছি। ও গিয়ে তোমার ওই হোস্টেলের পাওনা গন্ডা যা আছে মিটিয়ে দিয়ে যা কিছু জর্তিবর্তি জিনিসপত্র আছে সেগুলোকে নিয়ে চলে আসবে। আচ্ছা বাবা, আমি একটা কথা ভাবছিলাম, কদিনের জন্য বাইরে কোথাও বেরিয়ে এলে হয় না? বাহ বাহ, এটা তুমি ভালো বলেছো বৌমা। পশ্চিমের হাওয়ায় তত্তর করে শরীরটা এবারে চাঙ্গা হয়ে উঠবে। খুব ভালো কথা বলেছো। যাও তো শাশুড়ি মাকে একটু ডেকে আনো তো। হ্যাঁ বাবা। বুঝলে বড় খোকা, হ্যাঁ, আমাদের মধুপুরের বাড়িটা তো ফাঁকা পড়ে আছে, মাধবকে নিয়ে গেলেই হয়। ও ঘরদোর ঝাড়পোছ করে পরিষ্কার করে দেবে, বাজার টাজার সেটা তো ওই করতে পারবে। কিন্তু রান্না? রান্নাটা তোমার মা, না, ওর জন্য আমি আলাদা লোক রেখে দেব। হ্যাঁ, কি বলছিলে বলো? হ্যাঁ, বলছিলাম কি, চলো না আমরা সবাই মিলে একটু মধুপুরে ঘুরে আসি। উমা, তুমি কি করে যাবে? তোমার জরিপের লোকজন আসবে বলছিলে না? তারপর সরকারি কাজ, তুমি গেলে চলবে? দেখেছো, তাই তো, জরিপের কথাটা তো একেবারে ভুলেই মেরে দিয়েছিলাম। আর আমিও যেতে পারবো না বাপু, আমার ওই বারবতর উপোস রয়েছে। তারপরে ওই অগঙ্গার দেশে গিয়ে কি করে কি করি বলো তো? তার চেয়ে আমি বলি কি, ওই বড় খোকা বৌমাকে আর মাধবকে নিয়ে চলে যাক। বৌমা ছেলে মানুষ, একা কি পারবে? পারবে গো পারবে, আমার বৌমা হলো পাকা গিন্নি, সেই প্রমাণ আমি ওনা আগেই পেয়ে গেছি। তুমি ওকে যে কাজের দায়িত্ব দেবে সেটাই ও পারবে। আমি বলি কি ওরা দুজনেই যাক। বেশ, আমি তাহলে সরকার মশাইকে বলে দিই বড় খোকা বৌমা আর মাধবকে মধুপুরে পাঠানোর সব ব্যবস্থা করে ফেলুক। তাই হোক। মা, ও বৌমা, এসো মা, এসো এসো। হ্যাঁ মা, সব গোছগাছ হয়েছে? হ্যাঁ গোছগাছ হয়ে গেছে। আমি না একা যেতে পারবো না, আপনি চলুন না সঙ্গে। কেন মা? সঙ্গে তো মাধব যাচ্ছে, আর সেখানে তো ডাক্তার ভর্তির অভাব নেই, তো ভয় কিসের মা? আপনি গেলে আমি একটু ভরসা পাই, এই আর কি।
পাগলি মেয়ে। হরিমা, এতদিন সংসারের দায়িত্ব আমার কাঁধে ছিল, তো আমি সামলেছি। এখন সে ভার তোমার। আর সেখানে গিয়ে বড় খোকা যাতে সময় মতো জল ভাতটা পায়, এইটুকু তো দেখা। আর সে তুমি পারবে তা আমি জানি। হ্যাঁ, কিন্তু ওই ঠাকুরপো ঠাকুরজি কেউ একজন যদি সঙ্গে যেত তাহলে। ওরা তো ওই পরীক্ষার জন্য যেতে পারবে না মা। এক পক্ষে সাপে বর হয়েছে মা। ওরা যদি সঙ্গে যেত না তাহলে দেখতে ওদের সামলাতে সামলাতে তোমার দিন কাবার হয়ে যেত। কিন্তু আপনি গেলে আপনার ছেলের খুব ভালো লাগবে। না রে মা, এখন আমার থেকেও তোমাকে তার বেশি প্রয়োজন। আমি তো দেখেছি অসুখের সময় ছেলেটা কিভাবে তোমাকে খুঁজেছে। তাছাড়া মা, আমি তো চিরকাল থাকবো না, তাই তোমার সংসারের ভার এখন থেকে তুমি আস্তে আস্তে বুঝে নাও। বেশ মা, আপনি যেমন বলবেন আমি তেমনই করব। বাহ, খুব সুন্দর তো। অনেকদিন পরে এলাম, কিন্তু জায়গাটা একই রকম রয়েছে। বড়দা, চাবিটা দাও। মালিকে বলে ঘর দোরগুলো একটু সাফ করি। হ্যাঁ, সেই ভালো, তুমি বরং যাও, আমরা খানিকক্ষণ এখানে থাকি। ইন্দু, কি যে ভালো লাগছে না এতদিন পরে আমরা দুজন আবার এক জায়গায়। কি করছো? কেউ দেখে ফেলবে তো? কেউ দেখবে না, কেউ নেই তো এখানে। হ্যালো, সুকুমার না? If I'm not wrong, my old friend Sukumar. Your wife? ইয়া, Oh, come on, introduce me. আমার বন্ধু আনন্দ মুখার্জি, আমার স্ত্রী ইন্দিরা দেবী। Hello. আনন্দ, one thing, don't speak in English with her, she don't understand. All right. আসলে কি হয়েছে, বিলেত থেকে কলকাতায় ফিরে বাঙালি সাহেবদের ইংরেজি শুনতে শুনতে না ডিসগাস্টেড হয়ে গেছি। তাই কদিন কালীপুরে এসেছি মেশোর বাড়িতে, একটু নির্জনে কাটাবো বলে। কালীপুর কত দূর এখান থেকে? বেশি না, এই সামনেই একটা হাট পড়বে, ওটা পেরোলেই। ম্যাডাম, আপনার কাছ থেকে একটা পারমিশন চাই। দেখুন, এখানে চাকরের হাতে আছি, আর চাকরের হাতে চা তো চিরতার জল, তাই মাঝে মাঝে কিন্তু আপনাকে একটু ডিস্টার্ব করতে আসবো। ওমা, সে কি কথা! আমি এক্ষুনি আপনাকে চা করে খাওয়াই। ইউ আর সো লাকি। এই অধমকে এতটা লাই দেবেন না ম্যাডাম, তাহলে কিন্তু প্রায়ই ডিস্টার্ব করতে আসবো। এরকম একজন মহিলাকে তুই আন্ডার এস্টিমেট করছিলি? আপনারা আসলে, আমি আপনাদের জন্য 2 কাপ চা পাঠিয়ে দিচ্ছি। মাইন্ড ব্লোয়িং। আই এনভি ইউ মাই বয়। ম্যাডাম, হ্যাঁ, চায়ের কথা এক্স্যাক্টলি কি বললেন? কি বললাম? মাত্র 2 কাপ পাঠিয়ে দিচ্ছে। Why not 3? আমরা তো এখানে 3 জন আছি। ও আচ্ছা আচ্ছা, আমার আবার চায়ের অভ্যেসটা নেই। ও, আর একটা প্রশ্ন, কারো হাতে পাঠিয়ে দিচ্ছেন কেন? Why not you? আপনি আসলে তো সব থেকে ভালো হয়। আপনার সাথে দেখছি কথাই বলা যাবে না, আমি নিজেই নিয়ে আসছি। তারপর কি খবর বল, কেমন আছিস? মাইন্ড ব্লোয়িং, বিউটি। ভালো, তুই কেমন? ভালো। অমন করে কি দেখছো? তোমায় দেখছি, তুমি এত সুন্দর, সবাই তোমায় দেখে মুগ্ধ হয়, আর আমি
আমি তোমাকে পাড়াগাঁয়ের সাধারণ মেয়ে ভেবে কুণ্ঠিত বোধ করি। তোমার ওই সাহেব শুভ বন্ধুটির কিন্তু একটু বেশি বেশি। হ্যাঁ, ও বরাবরই একটু বাচাল, এর জন্য স্কুলে অনেক মারও খেত। আচ্ছা শোনো, আমি কিন্তু ওই পাশের ঘরের তক্তপোষটা শোবো। ওদিকের ঘরে শোবে কেন? কেন আবার? তুমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি, তাই মা বারণ করে দিয়েছে। মা বারণ করেছেন? তাহলে আমরা দুজনে এখানে বেড়াতে এলাম কেন? বসে বসে তোমার মুখ দেখবো বলে? হ্যাঁ মশাই, একদিন আমাদের মুখ দেখেই কাটাতে হবে। শেষে তুমি অসুখে টসুখে পড়বে, সমস্ত দোষ তো তখন আমারই হবে না? ভালো লাগে না, এর থেকে তো বিয়ে না করাই ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, আজকে এরকম ভাবে শো তো, কাল থেকে দেখা যাবে। বাহ, আচ্ছা আপনি তো চা খান না, এত সুন্দর চা করেন কি করে? কি যে বলেন, চায়ের আবার ভালো মন্দ। ও হ্যাঁ সুকুমার, সতীশের সঙ্গে দেখা হয়েছিল। সতীশ তোর সঙ্গে কলেজে পড়তো। বেচারা কি যে চেহারা হয়েছে। ও নাকি জলপাইগুড়িতে ইন্স্যুরেন্স কোম্পানির অর্গানাইজার হয়ে গিয়েছিল। শরীর মন এতটাই ভেঙে পড়েছিল, চাকরিতে রেজিগনেশন দিয়ে এখানে চলে এসেছে। সবই ওই মেয়েটার জন্য। মেয়েটাকে মানে? গোবিন্দপুরে এক বিড়ি আলার মেয়ে। এক পলকের জন্য দেখেছিলাম, কিন্তু সারা জীবনের জন্য ছবিটা গাঁথা হয়ে গেছে এইখানে, এই বুকের মধ্যে, এখানে 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 এখানে। কি করছিস ভাই? ব্যথা পাবি, কি করছিস? আয় আয় আয়। কেন এমন হলো বলতো? শোন ভাই, যা হয়েছে হয়েছে, সব ভুলে যা। চল, তোকে আমি তোর বাড়িতে রেখে আসছি, চল। ভুলতে চেয়েছিলাম আনন্দ, ভুলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি রে, পারিনি। আচ্ছা আনন্দ, হ্যাঁ তুই তো আমায় অনেকদিন ধরে চিনিস, তুই বলতো আমি কি খারাপ, আমি কি খারাপ, কিন্তু কেন এমন হলো? কে নাকি ভাঙচি দেওয়ার জন্য মিচি মিচি ওর নামে সব কথা রটিয়েছে। ও নাকি চরিত্রহীন, মদ খায়, পাগলের বংশ, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আপনি যে বলেছিলেন পাত্রের নাম সতীশ, পাল্টে গেছে। আপনি একটু বলে গেলাম না, সতীশ বাবু আপনার মেয়েকে খুব পছন্দ করেছে। আরে এই ঘটক বলে আমার একটু তো দায়িত্ব বলে কিছু আছে। হ্যাঁ, তারপর সব খোঁজ খবর নিয়ে আমার তো আক্কেল গুরুম, মদ মেয়ে ছেলে নানান দোষ আছে। আচ্ছা, তার মানে ওই পাত্রের সঙ্গে যে ছেলেটি ছিল সে তো? আমি যাই। কিন্তু ফ্রেন্ড, কি ব্যাপার বলতো? তোর স্ত্রীকে যেন একটু অফেন্ডেড মনে হলো। আসলে ওর সাথেই সতীশের বিয়েটা হওয়ার কথা ছিল। রিয়েলি? ও মাই গড! তো সতীশের সঙ্গে তোর স্ত্রীর কোনো পূর্বরাগ টাগগোছের কিছু ছিল নাকি? না না, সেসব কিছু নয়। ইন্দিরা সতীশকে ভালো করে দেখেওনি কোনোদিন। ও তাহলে তো ঠিকই আছে। আমি ভাবছিলাম আমি আবার অজান্তে তোর স্ত্রীর ব্যর্থ প্রেমের জ্বালাটা বাড়িয়ে দিলাম কিনা। তোর এর মধ্যে আবার কোনো কলকাঠি নাড়া নেই তো? আমার আবার কি কলকাঠি থাকবে?
সতীশের সাথে ওর বিয়েটা ভেস্তে গেল, কোনো না কোনো পাত্রের সঙ্গে বিয়ে দিত, তাই আমি এগিয়ে গিয়ে বিয়েটা করেছি। আই সি। তবু কথাটা না তুললেই ভালো হতো। চলি। আমার একটা সামান্য অপরাধ তুমি ক্ষমা করতে পারলে না? কিন্তু তুমি ভেবে দেখো, এটা কিন্তু আমি করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্যই, তাও তুমি মাফ করতে পারলে না। তুমি তো আমার কাছে কোনো অপরাধ করোনি, আমি মাফ করার কে? তাহলে তুমি এরকম করছো কেন? কি করছি আমি? আমি তো তোমাকে বললাম যে মা বারণ করেছেন আমাদের একসাথে শুতে, সেই জন্য। জাগে অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, আমি আলোটা নিভিয়ে দিই। থাক, আমার ঘুম আসছে না, আমি বারান্দায় গিয়ে বসবো, তুমি ঘুমো। ইয়েস মাই ফ্রেন্ড। ম্যাডাম কোথায়? কি ব্যাপার, এরকম মুখ শুকনো করে বসে আছিস? ও বুঝেছি বুঝেছি বুঝেছি, কালকে একটা আলটপকা বিষয়ে কথা তুলেছিলাম, সেটারই আফটার এফেক্ট। না না, শরীরটা ভালো না। তুই কি চা খেয়ে এসছিস না খাবি? খেয়ে এসেছি, তবে আর এক কাপ হলে মন্দ হয় না। চল তাহলে। জানি তো, আপনাকে বাঁধের ওদিক থেকে আসতে দেখেই আমি চায়ের জল চাপিয়ে দিয়েছিলাম। ও, একেই বোধহয় বলে পারফেক্ট টাইমিং। ওয়ান্ডারফুল। তা ম্যাডাম, এই ঘরে বসে রান্না বান্না করলে তো চলবে না, স্বাস্থ্য উদ্ধার হবে না, এদের ওদের বেরোতে হবে। ওই বাঁধের ওদিকটায় কি আছে? তো কথায় কাজ কি, তাতে কাজের কাজটা করা যাক। চাটা শেষ করি, তারপর বেরিয়ে পড়ি। বেলা 8টার সময় কোথায় যাবি তুই? এখানে আবার 8টা 10টা কিসের? কারো তো অফিস নেই। একটা ব্যাগ সঙ্গে নিয়ে নিন, মাটন কিনবো, তারপর জমিয়ে মাটন কারি খাওয়া যাবে। মাটন কারি মানে? ওই তো মাংস, তার সঙ্গে রসুন পেঁয়াজ কষিয়ে রান্না। আর আপনার হাত, মানে আপনার হাতের গুণ তো আছেই। তাহলে বরং একটা কাজ করুন, আপনি আর আপনার বন্ধু মিলে হাট বাজারের ব্যবস্থাটা করুন, আমি এদিকে রান্নার জোগাড়টা করতে থাকি। না না, আগে তো বাজার, তারপর জোগাড়। আচ্ছা আনন্দ, তুই কি এটা বিদেশ পেয়েছিস যে মেয়েরা হাটে যাবে? এই হয়েছে তোদের মুশকিল। দিস ইজ নট ক্যালকাটা ব্রাদার, এখানে মেয়েদের হাটে যাওয়াটাই চল। এই জন্যই তো বলে চেঞ্জে এসেছি। নাও কাম অন, গেট আপ গেট আপ গেট আপ, রেডি হয়ে নে। চল তাহলে ঘুরে আসি। ম্যাডাম, আপনাকে কিন্তু 5 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। আপনি যেন আবার বালিগঞ্জের মেয়েদের মতো রুজ লিপস্টিকের টাইম নেবেন না, প্লিজ। মাইন্ড ব্লোয়িং। ইয়োর ওয়াইফ। সাপটা সামনে পড়তেই ব্রেক করে দাঁড়াতেই হলো, কারণ না হলে তো সাপটা। আচ্ছা কি ব্যাপার বলুন তো, আপনি পিছিয়ে পিছিয়ে পড়ছেন কেন? আসুন একসাথে যাই। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, আমি কি একাই বকে যাব আর তোরা দুজনে কি মৌনব্রত পালন করছিস? আমি কথা বলার থেকে শোনাটা পছন্দ করি, তুই বল। ঠিক আছে, সুকুমারের কথা বাদই দিলাম, কিন্তু আপনার ব্যাপারটা কি? কি বলুন তো? আরে বাজারে যাবেন, কি কি কিনতে হবে সেটা তো বলবেন। ওমা, কেনবার কথা তো ছিল না, শুধু আসবার কথাই ছিল। আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি কেনার কথা না হয় আমারই, কিন্তু চোখের সামনে একটা ফর্দ দেখতে না পেলে না আমি কিরকম ব্লাইন্ড ফিল করি। হুকুম করুন। বাবা, যা হুকুম করবো তাই কিনে দেবেন? ওরকম বলবেন না, এমন হুকুম করবো না বিপদে পড়ে যাবে। একবার হুকুম করেই দেখুন না, গোটা বাজার তুলে নিয়ে এসে আপনার পায়ের কাছে রেখে দেবো। তবে একটা জিনিস বাদ দিয়ে। কি বাদ দিয়ে বলুন তো? কাঁচা লঙ্কা, ওটা কিনতে বলবেন না, তাহলে কিন্তু আমাদের সম্পর্কটাই। তারপর কি হলো জানেন, ওই সাপটা বলি, শুনছো? কি গো শুনছো? কি হলো? তুমি তো তোমার কাজ নিয়েই রয়েছো, এদিকে আমার দিন কাটতে চাইছে না।
তোমাকে তো তখনই বললো যাও বড় কাকার সঙ্গে মধুপুরে যাও, গেলে না তো। না গো, যদি ওখান থেকে একটা চিঠিও আসতো তাহলে মনে একটু শান্তি হতো। কে জানে বাপু, ওখানে গিয়ে ওরা আমাদের ভুলে গেল না তো? সত্যি তোমাকে নিয়ে পারা যায় না। এখানে বলছিলে বড় খোকা বৌমার সঙ্গে মিলমিশ হয় না, ওখানে মধুপুরে গিয়ে দুজনে মিলেমিশে আছে, তাতেও তোমার শান্তি নেই? না গো না, আমার তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, বড় কাকা যেন বৌমাকে নিয়ে সুখে শান্তিতে থাকে।